প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে হাউস কনস্ট্রাকশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমরা কামনা করি। তো বন্ধুরা, আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর টপিকটা হলো, যারা ছাদে নিচের তালা কমপ্লিট করেছেন, উপরের তালা কমপ্লিট করার চিন্তাভাবনা করতেছেন কিন্তু খরচের হিসাব নিকাশ বুঝতেছেন না, তাদের জন্য এই ভিডিওটি। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে তিনটা বেডরুম, একটি কিচেন, দুইটি বারান্দা ও দুইটি টয়লেট দিয়ে অসাধারণ করে কিভাবে উপরের তালা কমপ্লিট করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত। তো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, আমরা যেই কথাগুলো সবসময় বলে থাকি সেটা হচ্ছে, আপনারা একজন দক্ষ ইঞ্জিনিয়ার বা দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করাবেন যাতে করে আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো ভিউয়ার্স, আরেকটি কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে এই যেহেতু জায়গাটা ছোট, এই বিল্ডিংটার দৈর্ঘ্য প্রস্থ প্লাস হচ্ছে দরজার সাইজ, জানালার সাইজ, বাথরুমের সাইজ, কমোডের সাইজ সব ইনশাল্লাহ আমরা এই ভিডিওর মধ্যে বলে দিব। আর ভিডিও শেষের দিকে বলে দিব এই বিল্ডিংটা করতে কত টাকা খরচ হতে পারে, বা এখন পর্যন্ত এই বিল্ডিংটা করছে কত টাকা খরচ হয়েছে। তো ভিউয়ার্স, চলুন আমরা ভিডিওটিতে যাওয়া যাক। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকলে আশা করি ইনশাল্লাহ আপনারা সব কিছু বুঝে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই বিল্ডিংটার দৈর্ঘ্য হচ্ছে 28 ফিট, প্রস্থ হচ্ছে 26 ফিট, টোটাল 728 ফিটের মধ্যে 28 স্কোয়ার ফিটের মধ্যে এই বিল্ডিংটি করা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি কিচেন রুম। এই কিচেন রুমটা সাইজ দেওয়া আছে 7 ফিট বাই 5 ফিট, একটু লম্বা করে দেওয়া আছে, আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই কিচেনটাতে একটি জানালা ব্যবহার করা হয়েছে। ওই জানালার সাইজটা হচ্ছে 4.5 ফিট বাই 3 ফিট, একটু লম্বা করে করা হয়েছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে একটি রুম। এই রুমটার সাইজ হচ্ছে 12 ফিট বাই 11 ফিট, 12 ফিট বাই 11 ফিট, আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখানে একটা জানালা ব্যবহার করা হয়েছে। এই জানালাটার সাইজ হচ্ছে 4 ফিট বাই 4.5 ফিট, আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এটার ঘাটতে নিতে আমরা রুম থেকে বেরো যাচ্ছি। এটা হচ্ছে ডাইনিং রুম। এই ডাইনিং রুমটার সাইজ হচ্ছে 16 ফিট বাই 14 ফিট, 16 ফিট বাই 14 ফিট, অনেক সুন্দর করে করা আছে। তো ভিউয়ার্স, সামনের যে জায়গাটা দেখতেছেন, স্পেসটা দেখতেছেন, এই স্পেসটা হচ্ছে কেউ যদি ফ্রিজ রাখতে চায়, ফ্রিজ রাখার স্পেস, আপনারা চাইলে এখানে আলমারিও রাখতে পারেন বা শোকেসও রাখতে পারেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আরেকটি রুম, মাস্টার বেডরুম বলে এটাকে। এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে এবং একটি বারান্দা আছে। এই রুমটার সাইজ হচ্ছে 13 ফিট বাই 11 ফিট, 13 ফিট বাই 11 ফিট, এবং এটার জানালার সাইজটা হচ্ছে 4.5 ফিট বাই 4.5 ফিট, একটু বড় করে জানালাগুলো করা হয়েছে। এখানে এই রুমটাতে দুটি জানালা ব্যবহার করা হয়েছে এবং একটি বারান্দা আছে এই রুমটাতে। আমরা এখন বারান্দার দিকে যাচ্ছি। এটা হচ্ছে বারান্দার সাইজটা হচ্ছে 11 ফিট বাই 2 ফিট, 11 ফিট বাই 2 ফিট, অনেক সুন্দর করে করা আছে। যেহেতু জায়গা স্বল্পতার কারণে বারান্দাটা বেশি বড় রাখতে পারেনি। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন, ইনশাল্লাহ আমি আশা করছি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিবেন বা কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে। এটা হচ্ছে এই রুমটার ওয়াশরুম বা টয়লেট। এই টয়লেটটার সাইজ দেওয়া আছে 6 ফিট বাই 5 ফিট, 6 ফিট বাই 5 ফিট, অনেক সুন্দর করে দেওয়া আছে, আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। আর ভিউয়ার্স, আমাদের কথাবার্তা বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এটা হচ্ছে টয়লেটের সাইজটা হয়তো আপনাদেরকে বলেছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আরেকটা রুমের দিকে যাচ্ছি। এটি হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমটার সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, এটা একটু বড় করে করা হয়েছে, আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই রুমটাতে একটি টয়লেট, একটি বারান্দা এবং একটি জানালা ব্যবহার করা হয়েছে। তো এখানে বাথরুমটাতে দেখতেছেন, বাথরুমটার দরজার সাইজ দেওয়া হয়েছে 7 ফিট বাই 2.5 ফিট এবং এই রুমটার
জানালার সাইজ দেওয়া হয়েছে 4.5 ফিট বাই 4 ফিট এবং বারান্দার সাইজ দেওয়া হয়েছে 11 ফিট বাই 2.5 ফিট। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বা যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, একতলার ছাদ থেকে দোতলার ছাদ মানে এই পর্যন্ত এই বিল্ডিংটাতে খরচ হয়েছে 3,20,000 টাকার মতো। এই বিল্ডিংটাতে খরচ হয়েছে এখন পর্যন্ত। আরও 2,30,40,000 টাকার মধ্যে ইনশাআল্লাহ টাইলস এবং ইলেকট্রিশিয়ান সহ পুরো কমপ্লিট করে ফেলা যাবে ইনশাআল্লাহ, আশা করছি। তো ভিউয়ার্স, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনারা যদি বিল্ডিংয়ের কোনো টপিক নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ।